ভালো করে শোনো। শরীরে নাইবা কাপড়ের মধ্যে যদি শুধু গার মনি বীর্য লেগে থাকিয়া যায়, থাকে তো অনেক মানুষের কাপড়ের মধ্যে ভরে, শরীরে ভরে মনি মনি বীর্য ভরিয়ে একদম, হ্যাঁ থাকে, আটকে থাকে। এখন যদি লেগে থাকে, তার মধ্যে কথা হইতেছে প্রস্রাব মিশ্রিত না থাকে, বীর্য লাগিয়া আছে কাপড়ে নাইবা শরীরে বীর্য লাগিয়া আছে, কিন্তু প্রস্রাব যেটা আছে প্রস্রাবটা মিশ্রিত নাই। হ্যাঁ, তবে না ধুয়ে রগড়াইয়া নিচ্ছিন্ন করে দিতে পারলেও হ্যাঁ পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বুঝবেন। শরীরে বা কাপড়ে যদি শুধু গার হ্যাঁ বীর্য লেগে থাকে, বীর্য লেগে আছে, তার সাথে কিন্তু প্রস্রাব মিশ্রিত নাই। হ্যাঁ, তবে তা না ধুয়ে, ধুইলেন না, তবে তা না ধুয়ে রগড়াইয়া নিচ্ছিন্ন করে দিতে পারলেও কি হবে? পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাগুলি মাথায় রাখতে হবে। কিন্তু ভিজা থাকলে, ভিজা আছে হ্যাঁ, বা কিছু প্রস্রাব মিশ্রিত আছে, যদি পেশাব মিশ্রিত থাকে, তা না ধৌত করলে পাক হবে না। এই যে মশলা মাসাইল, এটা বুঝতে হবে। তখন ধৌত করা ফরজ হয়ে যাবে, ধৌত করা ফরজ হয়ে যাবে। কথাটা আমি আরেকবার বলছি। শরীরে বা কাপড়ে যদি শুধু গার মনি বীর্য লেগে থাকিয়া যায়, হ্যাঁ, তার সাথে পেশাব মিশ্রিত না থাকে, তবে তা না ধুয়ে রগড়াইয়া নিচ্ছিন্ন করে দিতে পারলেও পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ভিজা থাকলে, ভিজা থাকলে বা কিছু প্রস্রাব মিশ্রিত থাকলে, তা না ধৌত করলে পাক হবে না। কত বুঝতে পেরেছেন? তখন ধোয়া ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ।